হি গাইজ, গুড মর্নিং। তো আজকে একটা সুন্দর দিন শুরু করে দিলাম আর একটা সুন্দর একটা ব্লগ নিয়েও তোমাদের কাছে চলে এলাম। আর আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর নতুন বছর শুরু হলো। 1433 সাল আজকে। হ্যাঁ, তো আশা করি তোমরাও আজকের দিনটা নিজেদের মতো করে এনজয় করবে। আর আমিও কিভাবে কি করছি না করছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, মানে তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো প্রথমেই যা করেছি, ঠাকুর ঘরেই তোমাদেরকে নিয়ে এসেছি। হ্যাঁ, আর ঠাকুরের পুজো করে নিয়েছি। একদম ঘুম থেকে উঠেই প্রথমেই আমি ফ্রেশ হয়ে পুজোর ঘরে ঢুকে গেছি। হ্যাঁ, পুজো করেছি। তারপরে গপুকে দেখো, আমার গপু সোনাকে আজকে নতুন জামা পরিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও কিন্তু। আর জামাটার একটা ইয়ে হয়েছে যে দাসবাবুকে আনতে দিয়েছিলাম, তো ও ঘাগরা ড্রেস পরে, আর দাসবাবু সেটা আনতে পারেনি, ওই হাতবালা জামা নিয়ে এসছে। তো আজকে অনেক কষ্ট করে গপু সোনাকে ওটা পরিয়েছি ফিটিংস করে। যাই হোক, হ্যাঁ, কিছু করার নেই। আর আজকে এখন আর কোথায় যাব চেঞ্জ করতে, তাই না বলো? তো এটাই। আর আজকে একটা বিশেষ প্রোগ্রাম আছে, চলো তোমাদেরকে সঙ্গে রাখবো, সাথে রাখবো। আর তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে আমার গপু বাবু সোনাকে কেমন লাগছে। আজকে এক বছরের প্রথম দিনে আমি মন ভরে তাকে সাজিয়েছি গো। দেখো তো কেমন লাগে। হ্যাঁ, চলো সঙ্গে থাকো। দেখো পুচকির সকাল থেকে দেখো কি করছে। এখন ফাল্গুনি ওখান থেকে ডাকছে, আর ওই দেখো ও কী করছে। দেখো, ওই দেখো, দেখো, ওই দেখো, দেখো, ওই মুখটা আবার দেখো। যাও, তোমাকে ডাকছে, যাও। যাবে ফাল্গুনি কাছে, যাবে তুমি? যাবে, যাও। হ্যাঁ হ্যাঁ স্লিপ আছে যে দেখছি, দেখ ফাল্গুনিকে এক বলে। দেখছো, দেখছো। যাও, যাও ফাল্গুনি কাছে চলে যাও, যাও। ওকে ওইসব করতে হবে, ও তাও ভালো। কোকো, কি হয়েছে তোমার? ও আবার বল নিয়ে চলে এসছে। কোকো, ও চলে এসছে বলছে, বল নিয়ে চলে এসছে। কে খেলবে তোর সাথে? তো আমরা এখন বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। যাব মহাপ্রভুর মন্দির। এটা হচ্ছে নিচুপট্টি। হ্যাঁ, তো আমি প্রথম যাচ্ছি। আর এইটা সাজেস্ট করেছে শুক্লা। তো আমরা যাব, মানে আমি আর দাসবাবু যাচ্ছি। মেয়ে যাবে না পুচকিকে নিয়ে, কারণ প্রচণ্ড রোদ গরম আজকে। আর ওইদিকে যাচ্ছে মিতার মেয়ে আর জ্যোতিকাদি। হ্যাঁ, তো ওখানেই আমরা আজকে ভোগ খাবো, এই ইয়ে আছে। তো আজকে মানে আমার গেট আপটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের দেখিয়ে দিলাম। আর আমরা এখন র্যাপিডো করে যাচ্ছি। তো মেয়ে বুক করলো র্যাপিডোটা। হ্যাঁ, ও ওই জেনারেলি বুক করে দেয় আমাকে কোথাও গেলে, বা আমরা দুজন গেলেও তাই করে। তো র্যাপিডোতে গেলে আমাদের একটু মানে ভাড়াটা ঠিকঠাক পড়ে। যেমন এখান থেকে আমরা নিচুপট্টি যাচ্ছি, অন্য অটো টোটো ধরলে পার হেড আমাদের 20-25 টাকা করে নিয়ে নিত, কিন্তু আমাদের পুরো টোটাল ভাড়া নিল 52। আর শান্তিনিকেতন ওই দিকটাতে গেলে একটু বেশি নেয়, 90-91 এরকমই নেয়। হ্যাঁ, জানি না ওইদিকে হয়তো মানে ট্যুরিস্ট প্লেস, ওরা ওইটা ট্যুরিস্ট প্লেস করে নিয়েছে। বোলপুরের দিকটা মানে ওটা আমাদের আর কি, বোলপুরের। আর শান্তিনিকেতনটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য। এইভাবে ওরা মানে ভাগ করে নিয়েছে। যাই হোক, তো চলো আমরা মন্দিরটা এসে গেছি। দেখো, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কি ভালো মন্দিরটা গো। আমি প্রথম এলাম, ভীষণ ভালো লাগলো। আর বছরের প্রথম দিনে এসে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আর মূর্তি মানে রাধা মাধবের মূর্তি দেখে না মন ভরে গেল একদম। তো আমি যখন এলাম তখন বন্ধ ছিল, তখন ভোগ হচ্ছিলো। আমরা অনেকক্ষণ বসলাম, ওয়েট করলাম অনেকক্ষণ। তারপর দেখলাম দরজা খুললো, মানে পর্দা সরে গেল, আর আরতি শুরু হলো। তো ভালোই হলো। আমাদের আর একটু লেট হলে হয়তো আরতিটাও দেখা হতো না। তো আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি বলে আরতিটাও দেখতে পেলাম, আর মনটা আরও ভরে গেল। আর এই বছরের প্রথম দিনে একটু মন্দিরে না এলে ঠিক ভালো লাগে না, তাই না? অন্যবার হয়তো এখানে মা কালী মন্দির, দুর্গা মন্দির, এই মন্দির যাই। তো আজকে একদম অন্যভাবে এলাম মহাপ্রভুর মন্দিরে। হ্যাঁ, তো যাই হোক, ভালোই লাগছে। আর এখানে আজকে ভিড়টাও বেশ ভালোই আছে গো। দেখতেই পাচ্ছ, বেশ অনেকজনই এসেছেন। হয়তো সবাই আমার মতন মানে বছরের প্রথম দিন কোথায় যাব, চলো মহাপ্রভুর মন্দিরে রাধা গোবিন্দের একটু দর্শন করে নিই, এইভাবেই সবাই এসেছে। আর সাথে একটু ভোগ খাওয়া হবে, তাই না? তো এই জন্যেই। যাই হোক, আর আমি কিন্তু ধূপকাঠি আর মোমবাতি বা প্রদীপ কিছু আনতে ভুলে গিয়েছিলাম। তো শুক্লা দেখলাম মনে করে নিয়ে এসেছে, এবং এনেছে কিন্তু সবার জন্য। তো সবাইকেও একটি করে মোমবাতি আর ধূপকাঠি দিল। তো আমরা একটু মানে দেখালাম আর কি। ভালো লাগে মন্দিরে এলে। আমি না জেনারেলি ভুলি না গো, কিন্তু আজকে জানি না এত হড়বড় করে বেরিয়েছি, একদম মনে ছিল না। যাই হোক, একজন তো মানে পেয়ে তো গেলাম, তাই না? আর দেখানোও হয়ে গেল।
হ্যাঁ, রাধা মাধবকে। তো এটাই সত্যি এসে এত ভালো লাগছে, মনে হচ্ছে আবার আসবো মন্দিরটাতে। হ্যাঁ, দেখি পরে যখন আবার সুযোগ হবে আবার নিশ্চয়ই আসবো। তো দেখো, আর মন্দিরটার দেওয়ালে কি সুন্দর করে কত মূর্তি বানানো আছে। এখানে একটা শিবের মন্দিরও আছে, সামনে শিবকেও প্রণাম করলাম। তো সব ঠাকুরেরই আজকে দর্শন হয়ে গেল। হ্যাঁ, এখানে এসে যাই হোক, এটা হচ্ছে ঠাকুরের মাহাত্ম্য, তাই না বলো? এখন আমরা ভোগ খেতে বসে গেছি। এখানে সবাই দেখিয়ে দিচ্ছি একবার, প্রচুর ভিড় হয়েছে, ভোগের লাইন প্রচুর পড়েছে। আর আমরা আরতিও দেখতে পেলাম, তোমাদের দেখালাম আরতি, চলো দেখে নাও। দেখো প্রচুর লাইন পড়ে গেছে, ওরা ওইদিকে বসেছে, দিকে বসেছে, ওইদিকে মিটা জায়গা পেয়েছে, মিটা নিয়ে আমার পাশে এখানে শুক্লা বসবে, আর এখানে আমি বসেছি, আর বাকিরা ওই দিকে আছে রাজবাবু, রায়, রুচি, সবাই। কুপন এটা নাহলে দেবে না খেতে। এটা হচ্ছে কুপন, তো এখানকার কুপন হচ্ছে 71, আর বাড়ি নিয়ে গেলে 81। এই যে কুপন, এই কুপন ছাড়া খেতে দেওয়া হবে না, এই জন্য কুপনটা দেখিয়ে দিলাম। দেখো এই দেখো, এরা এখানে খেতে বসেছে। আমাদের আর এক পার্টি এখানে বসে গেছে, দেখো। দেয়নি তোদের, আমরা খেয়ে নিলাম। পাসনি? হ্যাঁ, দেয়নি, আমাদের খাওয়াই গেল। মা চলো, হচ্ছে দেওয়া হবে, আমার দিকটা কাকের মতো বসে আছে। ওদিকটা হয়ে গেছে, ওদের দিচ্ছে, দেখো ওদিকে চলছে। এই যে আমাদের পাতা এসে গেছে, এই দেখো আরেকটু দিন, এই একটু শুধু। কেমন খেলে সবাই ভোজ? ভোজ না ভোগ, বলো কেমন খেলে? দারুণ। আমার তো এখনো গরম নিয়েছি, একদম হাত তেতে আছে। ওই জুতিকালি কেমন খেলে গো? তো মুখটা শুকনো করো ভোগ খেয়ে। না সবসময় বয়স হচ্ছে কি গো? বলো না না,
তুমি ইয়ে হয়ে গেলে হবে বলো, ঝিমিয়ে গেলে? না না। রিজু, ভোগ কেমন খেয়েছিস? ভালো। রায়, এই তোরা তো প্রতিদিনই খাস নাকি এসে? ওই জন্য আমাদেরই নতুন এটা, সেই। আমার হাতে এখনো এই যে লালচা ভোগ নিয়ে যাচ্ছি বাড়িতে, বললাম মেয়ের জন্য। দাঁড়িয়ে গল্প করছি, র্যাপিডো বুক করা হয়েছে, র্যাপিডো হাসপাতালে এসে গেছি। রোদ বাইরে দেখতে পাচ্ছ, হাওয়াটা গরমও হয়ে গেছে, হাওয়া দিচ্ছে। চলো লোক সামনে, চলো। হ্যাঁ গরম আছে। জনকে দেখো কেমন লাগছে। চলো বাড়ি ফিরে এসে মেয়েকে ভোগ দিয়ে দিলাম, ও বসে গেল খেতে। আর এখন প্রায় 2টো বেজে গেছে ঘড়িতে। তো চলো বেশি দেরি হয়নি। আর ও আবার দেখাচ্ছে, মানে বলছে বাবা এত কিছু দিয়েছে আজকে বছরের প্রথম দিনে, বাবা ভোগ পেলাম। আবার কিছু মাটির থালায় সাজিয়ে দিচ্ছে বলে ও খুব খুশি। দেখছে কি কি দিয়েছে, বলছে পোস্ত দিয়েছে, ছ্যাঁচড়া দিয়েছে, ডাল দিয়েছে, চাটনি দিয়েছে, শাক দিয়েছে, পায়েস দিয়েছে, মিষ্টি দিয়েছে, হ্যাঁ তারপর পোলাও যেটা মানে আসল ভোগ সেটাও পেয়েছে, খুব খুশি। তো এখন ও চেটে পুটে খাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এটুকুই রাখছি, আবার সেটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আনন্দে থাকাটা খুবই প্রয়োজন। আর তোমরা কে কীভাবে আজকের দিনটা সেলিব্রেট করলে আমাকে অবশ্যই জানিও। আর সন্ধেবেলায় কি প্রোগ্রাম আছে না আছে এখনও কিছু শেয়ার করতে পারবো না। হ্যাঁ যদি কিছু প্রোগ্রাম থাকে তাহলে নেক্সট একটা ব্লগে নিশ্চয়ই নিয়ে আসবো। দাসবাবু দেখো এখন ফ্রেশ হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমি এখন যাই ফ্রেশ হতে। চলো টাটা। হ্যাঁ নববর্ষের দিন নতুন পার্টি হয়েছে আমার সোনা। শুভ নববর্ষ।